মিস্টার উগান্ডার প্রেসিডেন্ট, অনেক মানুষ করছে আপনি পোল্ট্রিবাজ। তারা করছে যে আপনি যখন যে সরকার আসে তারই তেল প্রশংসা করেন। আপনাকে যে সরকার নিয়োগ দিছিল সাবেক অত্যাচারী ফ্যাসিস্ট সরকার। আপনি তাগেরে প্রশংসা করেছিলেন, তাগেরে বলে দলও করেছিলেন। এখন আবার তারিগেরে দুর্নাম করেছেন, তারিগেরও ফ্যাসিস্ট করে করছেন। কৃষক কন্ত। ধন্যবাদ। রাষ্ট্রপতি তো আসলে সগলিরই হয়। বুঝছেন? আমি করছি না যে রাষ্ট্রপতি সকল জনগণের হয়। আমি করছি যে রাষ্ট্রপতি সকল ক্ষমতাসীন দলের হয়। মানুষজন আসলে ভুলের মধ্যেই আছে। আ আ আমি যখন পয়লা উগান্ডার রাষ্ট্রপতি হই, আমি ভাবিনি যে সরকারের পতন ঘটবে। তাহার পরে ফস করে বুক ঠান্ডা হলো। আমি পড়ে গেলুম বেকায়দার মধ্যে। মনে করছিলাম আমি বোধহয় ভোগে চলে যাবো। তো যখন সেটা হয়নি, বেঁচে গেলাম, তখন মনে করুন আমার এখন একটা ব্যবস্থা নেওয়া উচিত। জান বাঁচান তো ফরজ, হ্যাঁ? আপনি কি তখন আশা ছেড়ে দিছিলেন নাকি উনি চট করে ঢুকে পড়বে এই আশায় আসলেন? না, অবশ্যই আমি সেই আশা লিয়ে আসলাম। আর তাছাড়া আমি এই আশা তো এখনো করি। পরে যখন দেখনু যে তার বোধহয় আর চট করে ঢুকে পড়া সম্ভব লয়, ত তখন আমি মনে করেন যে এটা দাঁতে দাঁত চেপে থাকলাম আরকি। কয়টা মাস কোনমতে মনে করেন ধুম মেরে আসনু। মনে করনু যে খালি নতুন সরকারটা আসুক। আমি মনে করছিলাম নতুন সরকার আইলে আমার খেলটা দেখামু। তেলবাজি, চাপাবাজি, পামবাজি করলে কে না গলে যায় কন? নতুন সরকার আসা মাত্র আমি তেলবাজি শুরু করে দিনু। আ তারপরে তো আপনারা দেখছেন যে আমি লাজ লজ্জা বেমাক বিসর্জন দিয়ে নিজে টিকে থাকার জন্যে নতুন সরকারের গুণগান করা শুরু করে দিছি। দেখছেনই তো। আ যদিও উগান্ডার এক শ্রেণীর লোক হামাক লিয়ে চিল্লাপাল্লা করিচ্ছে, চিল্লাচ্ছে। এগুলা করে লাভ নাই। মিস্টার প্রেসিডেন্ট, উগান্ডার সংসদের বিরোধী নেতারা আপনার বক্তব্য বয়কট করছে, আপনাকে সেই করছে। আপনার কাছে দেখেন এই প্ল্যাকার্ড দেখাচ্ছে যে আপনাকে চায় না। তো তারপরেও আপনি বক্তব্য দিয়েছেন। এই ব্যাপারে কি করবেন? না, আপনাকে একটা জিনিস বোঝা লাগবে। মনে করেন যে আমি যার অনুসারী আসলাম, যাই হামাক নিয়োগ দিছিল, তাই তো মনে করেন যে ১৭ বছর ধরে মানুষের গালিগালাজ খায়াও টিকে আসলো। তারপরেও তো তাই অনেক দেরি করে পলে গেছে, তাই লয়? কত আন্দোলন, গুম, খুন, কত হত্যা হছে। তা আমি তারই লোক হয়া তা এত সহজে এই কয়টা মানুষের চিল্লাপাল্লা শুনে, কয়টা মানুষের হইচই শুনে ফেসবুকে লেখালেখি দেখে আমি চলে যাবো। সেটা তো হয় না আসলে। তারপরেও যাদের মনে করেন যে লজ্জা শরম বেশি থাকে, তারা মনে করেন যে মানুষের কথা শুনে নিজের ভুল বুঝায়। অনেক সময় চলে টলে যায় আরকি। আমারও তো লাজ শরম নাই। মানে কোনোভাবে আপনাকে শরম দেওয়া সম্ভব নয়। সেটাই তো কবার চাচ্ছেন? শরম দেওয়া যাবে না সেটাও ঠিক আছে। আবার আমার একটা ভয়ও আছে। মনে করেন যে আমি যদি উগান্ডার রাষ্ট্রপতির থেকে পদত্যাগ করি, তাহলে হয়তোবা আমাক মামলাই হয় নাকি জেলতি তোলে, সে একটা ভয় তো আমার আছেই। আর আমি হয়তো পদত্যাগ করতেও রাজি আছি যদি আমাক যথেষ্ট পরিমাণ এটা ওটা দিয়ে তারপরে আ দেশের বাইরে পার করে দেয় আরকি।